আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক উম্মত হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যে সময় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতান কওমর মানুষরে কইলা, ও আমার কওমর মানু, আমার বাদে যে নবী আইবা জানা রাখিও, এন নাম হইয়া তা হবো আহমদ। তাকে তান কওমত তাকে খাওয়ারি উবাইলা দিগাইলা, ও ঈসা আলাইহিস সালাম ছাত্রসকল আপনারা যতজন আছো ছাত্রসকলের কাছে থাকে না যে আমার উস্তাদ তাকি বালা উস্তাদ আর নাই, আমার উস্তাদ তাকি বালা উস্তাদ আর নাই। মুরিদ যাই না সই দান গেছে, আমার ভিড়সাব তাকি বড় ভিড়সাব আর নাই, আমার ভিড়সাব তাকি বড় ভিড়সাব আর নাই। ছাত্রর কাছে আমার উস্তাদ তাকি বড় উস্তাদ আর নাই। আওলাদের কাছে গেলে জিকাইও, আমার মায় আমারে জেলা মায়া করো, আমার বাবাই আমারে জেলা মায়া করো, ইলা কোনো মানুষে তার মায় বাপের মায়া করুন না। কেন হয়নি না হয় না? বালা ভাই মায়া করে, বালা ভাই মায়া করে, এন কোনো কুতবার করবো বালা ভাই মায়া করে, এন কোনো কুত বার করব যদি ডাকে এ বাদেও না বার করতো না, ডাকিব আছে এর বাদেও ডাকিব। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মজনু নাম উচ্চত হয়, তো এমনি মজনু ছিল নাম দিতা আসলো, ওই ও হনো হইয়া গেছে, আমার মনে আছে হয় মজনু নাম লাগছে কিনা, মজনু নাম লাগছে কিনা জানা রাখিও। মজনু যে এগো কোনো কাল্পনিক কোনো চরিত্র নাই, কাল্পনিক নাই, যেটা মনে করি শূন্যের উপরে নাই, একটু শূন্যের উপরে নাই। মজনু আরবর 81 টাকার নাম মজনু হইল কিনা। ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে খিলাফতি লইয়া একটা বেড়া লাগছে, মানুষে মাতামাতি আরম্ভ করছেন, খে খলিফা হইলে ভালো হইব, খে খলিফা হইলে ভালো। মজনু 80,000 তারে একজনে ডাকিছিল, ভাইয়া হুনসাইন খলিফা খে ভালো হইবা, হাসান ভালো হইবা না মুআবিয়া ভালো হইবা? জবাব দিছে হাসান ও খলিফার উপযুক্ত নাই, মুআবিয়াও নাই। ও ভাই ইতা কিতা হসরে তে খে উপযুক্ত বলে একমাত্র লাইলা হইয়া থাকলে খলিফার উপযুক্ত। কারণ কিতা বলে হে লাইলা রে বালা ভাই, হে লাইলা রে বালা ভাই, এর লাগি খলিফা বানাই ভালাই দেখারে লাইলা রে। ও উঠিয়া কইছেন একজনে বলে তুই নইলে মজনুন, তুই নইলে মজনুন। ও তার নাম হই গেছে মজনুন। মজনুন মানা হইল পাগল, মজনু মানা হইল পাগল। পাগল না হইলে যেগুরে বালা ভাই ওগুরে খলিফা গিনে দিল নি। হওয়ার উদ্দেশ্য হইল একজন মেয়ে লালা, এরে মজনুয়ে বালা ভাইয়া কোন জায়গা নিয়ে তুলিছে? খলিফা। খলিফা ই তোমার পাঞ্জাবি জেলায় খলিফা না, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন বানাই বানাইদের ঘরে লাইলা রে। এই মুসনবী ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসীর দিয়া মাটিতে সময় উদাহরণ দিয়া মাত্র না মাথা হাতখানা ইনতে বড় সুন্দরে আনিয়া বুঝায়। মজনু হইল এক শাহজাদা, যে সময় লাইলার লাগি দিবানা হইছে, দিবানা হওয়ার বাদে তো তার অবস্থাটা খারাপ। ও সময় কোন ভাষায় শুনিয়া হইল রে এই লাইলার মাঝে কি এত সৌন্দর্যতা যে আমরা বুঝে একবারে দেওয়ানা হইল। একদিন খবর দিছে লাইলা আইনছে আনিয়া কইছে লাইলা তোমারে দেখা লাগবো, কি যে অত সুন্দর আমরা রেখে যে একবারে হুশ আওয়াজ হইতা আউরাই লইছে তোমারে দেখা। লাইলারে খবর দেওয়া হইছে, লাইলা আইছে।
হইছে উফ তোমার নাম নি লাইলা তুমি নি লাইলা তোমার কি সুন্দর সুন্দর তো আমার হামলা বেটি না তোমার কি সুন্দর তো আমার হামলা বেটি না তোমার মাঝে কি সুন্দর লাইলা জবাব দিছে ও বাদশা চুপ করিলাম আমার সৌন্দর্যতা তুমি দেখতে পাইতাই না আমার সৌন্দর্যতা দেখতে হইলে মজনু লাগবো ও বাদশা তুমি মজনু নাই তুমি আমার সৌন্দর্যতা বুঝতাই না লাইলার মাঝে খুদ আছে লাইলার মাঝে খুদ আছে এর বাদেও লাইলারে ও পরিমাণ বালা পাইছে মজনুয়ে বালা পাইতে পাইতে নিয়ে খলিফাতুল মুসলিমিন দরজাত দিলার আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন জান মাঝে কোনো খুদ নাই খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতে আপনারে সমস্ত আইব থেকে পাক ও সাফ করিয়া বানায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতে আপনারে হোলা বানাইছেন জেলা মানে বন্তা চাইছো বীরে ভালো ভাই খুতো বার ভরতো চাই প্রকৃত আশিক মানা যাবে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মতো উম্মত আর কোনি কোন নবী রাসূল হলে পাইছেননি পাইছেননি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন ইয়াতান কওমরে কইছেন তোমরা মানিলা আল্লাহ তোমরা মানিলা আল্লাহ মানজুননি ও না ওই জেনে অত সময় পর্যন্ত মানা যাইতো না হাত্তা নারাল্লাহ যা ও মুসা ইয়া কইত্রায় তোমার আল্লাহ এক অত সময় পর্যন্ত তোমার আল্লাহ মানা যাইতো না যত সময় তোমার আল্লাহ রে আমরা দেখছি না উম্মতে মুহাম্মদীর একটা উম্মত হওয়া গেছে না আজ পর্যন্ত ইরা একজন হুঞ্জনি বারইয়া কইছে আল্লাহ মানি না তানে দেখছি না পাইছনি না বরং আল্লাহর জাতরে মানে ও পরিমাণ মানা মানে 12 মাসের রোজা আরাম নিনা মাঘ মাসের রোজা আরাম আরাম নি আরাম হলো 12 মাস দিতে হবে আই পয়সা আমারে জেলা মনে হয় লাগলো আরাম মাঘ মাস ঠান্ডা রোজা 12 মাসের গরমের সিজন রোজাটা বড় খুব গরম দের রোজা রাখছে আমার মা খেয়াল করিও ভাই খুব গরম দের রোজা রাখছে গরম ফ্রিজ আছে গরম মানুষ রোজা মাস দিনও মানুষ কিছু সময় ঘুমাই না নিবা জোর বাদে কেউ ঘুমাইতরা কেউ তিলাওয়াত করতা তুমি তোমার ঘরে গিয়া আমাইয়া দরজা লাগাই দাও গরো ফ্রিজ আছে ফ্রিজও ঠান্ডা পানি আছে পানি কত উড়া খাইবায় না কেদালে কথা কইতো খাইবাই না কোন মুসলমানে যত গরম মুখ না খেনে দরজা লাগাইয়াও পানি খাইতো না এখানে না ডরাইছে আল্লাহরে ডরাইছে যে আল্লাহ এটা করবা দেখিলেই বা জমিনও মানে আমারে हमारे अमा मालिके हमारे देखे खाइबोनी मुसलमाने खानी ना मुसलमाने खानी खाइतो ना আল্লাহ রে ডরা এখন প্রশ্ন হলো মুসলমান অত বেশি আল্লাহর ধরে ডরাইলা আল্লাহ রে দেখলাইনি এর মধ্যে বিনা বলে আল্লাহ রে ডরা ও যে মুসলমান বলে আল্লাহর ধরে ডরাই দেখুন একটা কথা আপনারা ইউটিউবার আপলোড করে এখন মাটিতে ঢোক করে ভাই হাসাও
অবস্থাটা আমরা দিন খারাপ খারাপ না দেখো এক জিনিস গড় আগে আগে আমি মনে হয় 4-5 বছর আগে একবার ও কোন এক মসজিদ আইয়া আসরের বাদে বাজ করছি আমার মনে পড়ে আর গতবার না আগরবার আমি আইয়া গেছি সাধারণ গড় আগে মুরব্বী সাহেব আসলাম আসলে গড় আগে আপনারা যে সময় বানাইতা পাক্কার কুটি আসলো না বাসর কুটি বাসর কুটি বানানি দিয়া বানান শেষ হয়ে গেছে তখন পঞ্চে গীতা দিয়া খাপকার মজবুত ওরাই দাবার বান্ধ পাদি আর তিন তিন নিবি না ডর আছে দেও ডালে তখন আমি দাবার শুনি তো পাদি না পারছেন বেশ তোলে দিয়ে মজবুত করে দিবাই আসিন খুব মজবুত করে দিছো ভূমিকম্প দিছে ওখানোর তলে রোয়া মানবন মানছি দৌড়াইয়া আবার হইছো সাপ এর আপনার ঘর সাপ বানাইছো তো ডালাই দিয়া খুব মজবুত এর স্ট্রেট হয়ে যায় দুশো দিয়ে খুব মজবুত করে বানাইবা মেঘ দেওয়ার বাদে যাতে শোয় না পানি যাতে গরুর ভিতরে পড়ে না খুব সুন্দর সুন্দর করিয়া মজবুত করিয়া বানাইছো ভূমিকম্প দিছে ই সাতর তলে রইবাই না দৌড়াইয়া হাকুন সাতর তলে কার সাতর তলে কার সাতর তলে আল্লাহ দেখো এক জিনিস যে সময় আল্লাহ সাতর তলে গেছে ওই আট ডোর আছে তোরা মতি ফাস্টার বিল্ডিং কথা বিল্ডিং আপনার এখান ফাস্টার খুব মজবুত আর এলা বেস দিয়া না একদম পাইলি করিয়া উঠাইছে এর বাদে ভূমিকম্প দেওয়ার বাদে ঘরের ভিতরে রইতো দৌড়াইয়া আবার কোটি টাকা খরচ করিয়া এই ছাদ বানাইছে কিন্তু গেছে কার ছাদর তলে আল্লাহর ছাদর তলে হিনো যাবার বাদে আট ডর আছে নি ভাঙিয়া পড়বুন আট ডর নাই কার ছাদর তলে আইছে আল্লাহ মালিকর ছাদর তলে আইছে ভাই আমরা অবস্থাটা তোরা কঠিন হয়ে যায় আল্লাহ লোকে মুতা দিয়া পারা গেছেও না যাইতো না পারবা করোনা ভ্যাকসিন আইছে না করোনা ভ্যাকসিন আইছে ভ্যাকসিনে কি করব করোনা শেষ আরা মরে গেছে না করোনা আমার থিও মরছে খুব মরছে খাম গইয়া উঠি আর বুয়া ওই ওমিক্রন হারা গেছি জি না মারতে না কোন তারিয়া হারা দিচ্ছে একমাত্র হারা যাইব যদি কার দাতর উপরে বিশ্বাস করা যায় কার দাম আল্লাহর যত মানুষ দাম লইলা আল্লাহর যত ভরসা করি মা বুঝা জানি আপনার ভ্যাকসিন যেটা ভ্যাকসিন মারবা ভ্যাকসিন কিন্তু মারতাই নাই কার নাই মা বুঝা যাত ভ্যাকসিন মারবা মারো মারতাই আর মারা লাগবে আপনার প্রতি আমার অনুরোধ রইল সেটাই ভ্যাকসিন এখনো লইছই না সেকেন্ড ডোজ বা ফার্স্ট ডোজ আপনারা ভ্যাকসিন টাইম কিন্তু আমি ভ্যাকসিন মারি দিছি আর আমার এইগে হয়তো না কি কারণ আল্লাহর যত লোকে কোনটা দিয়া পারা যায় গেছেও না যাইতেও না এর লাগি আমরা আমি গুরমুর মাতি আর আমি তো কিতা মাতিতাম আসলাম আপনারা তো ইউটিউব ভাই তো নামি আমার না উঠা নাই আল্লাহ আমি বড় কি হাল চলে আমার লিয়া মাঝে মাঝে সবাই ভাই আমি জানি তো দোয়া করি যত কমেন্ট শর্ট স্ক্রিনশট আমার কাছে যায় টিম একগো আমার আছে টিম একটা আমারও আছে আমার টিমে আমার কাছে পৌঁছায় তাই দুঃখ লাগে তারা কোনো মেয়াজা হলে আলিম হলে যদি কমেন্ট করতা গিয়া তো ঠিক হইল যাই না মাল্লাহান বালা হলে আলিম বেশি তাহলে পড়িতে পারতাম না তাই তো গিয়া হইতা এটা আন্দু মাথে এটা পুরানো দিছ নাই এলাই আপনারা তোরা মাতিতাম আসলাম আমরা এই বাজু বাইরে যাইয়া না তবে গুলমূল একটা কথা আপনারা বুঝাই আর
তুফান আইবার আগে খালা করেনি ও খালাটা কিছু করে একমাত্র এক জিনিস করলে রেহাই পাইলেই আমরা, যেটা হইল আল্লাহর জাতের উপরে ভরসা, আল্লাহর জাতের দ্বারস্থ হওয়া। যদি আল্লাহর জাতের দ্বারস্থ আমরা হই যাই আর আল্লাহর ভরসা আমরা রই যাই, আমরা বাঁচি যাই। আর নতুবা আমার এই 5 তলা বিল্ডিং এ ভূমিকম্পটাকে বাঁচাইতো পারতো না। আমার এই 5 তলা বিল্ডিং কে ভূমিকম্পটাকে বাঁচাইতো পারতো না। একমাত্র যদি তান সাতর তলে যাই যাতে আমি হৃদয় জিমু নিরাপদ হইছি, আমি বাঁচি যাইমু, আমার ভূমিকম্প কোনো ক্ষতি করতে পারতো না। আপনারা শিয়ান মানো আমার কথা মানাইতা তোরা বুঝবা। আর আমরা বর্তমান যে অবস্থা, যেটা অবস্থাটার লাগে আমরা নিজে আমরা দায়ী। আমরা একবার নিজের আত্মসমালোচনাটা করি যে আমরা দ্বারা কি কি খামটা হয়। আত্মসমালোচনার প্রয়োজন আমরা আছে। একবার আত্মসমালোচনাটা করিয়া দেখিও যে আমরা দ্বারা কি কি খাম হয়। একমাত্র আমরা যে জমিনও আল্লাহর জাতে রাখতা, একমাত্র তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহর জাতে এই জমিনটা কি আমরা বিদায় দিতরা না। তবে আমরা দ্বারা যে খাম হলো এটা আগর নবী রাসূল হলর উম্মতে করার বাদে হয় দুই ফার দিয়া, নতুবা জমিন ফাটাইয়া, নতুবা পানি দিয়া, নতুবা তুফান দিয়া, আন্ধি দিয়া জমিনটা কি আল্লাহর জাতে বরবাদ করি দিছে। একমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হলে আল্লাহর জাতে এখনো মায়া হতরা আমরা লাগিয়া উচিত। যখন আপনার মালিকই আমরা মায়া হতরা আমরাও তান বাইদি ঝুঁকি যাইতাম, মা বুঝো জানি আমরাও তান বাইদি ঝুঁকি যাইতাম। আর নতুবা আমরার অবস্থাটা বড় কাহিল, এক জিনিস মনে রাখিও, যে জাতিয়ে নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যটারে বিসর্জন দিলায় এই জাতিটা জমিনও বেশি দিন টিকে না। নিজস্ব সংস্কৃতি যে জাতিয়ে বিসর্জন দিলায় এই জাতিটা জমিনও বেশি দিন টিকে না। আমরা বালা করি একবার চিন্তা করি, আসলাম খানো আইসি খানো কোন কারণে আইসি ওখানতে একবার চিন্তাত লাগিও ভাই আপনারা খাইবাই যে আমরা দ্বারা কি কি খাম হইছে। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে যদি কেউ ভরসা করিলা তে আল্লাহর জাতে কইতা ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সে আল্লাহর জাতের উপরে কিতা করিলা ভরসা করিলা, আল্লাহ তার লাগি কাফি, আল্লাহ তার লাগি কাফি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় নৌকা বানাইতা, নূহ আলাইহিস সালামে যে সময় নৌকা বানাইতা तान बुढ़ा একজন বেটিয়া ইয়া জিগাইলা নূহ আপনি কিতা বানা रहा है। नूह अलैहिस सलातु व सलाम और नौका जहां निकानो लकड़ी की ज्यादा सुनी সেগুন জি না সরল হয় ও ভালো লাগে সব আসান হোক ভালো না, এটা হাজুরুল লাকড়ি আসে, হাজুরও লাকড়ি আসে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় নৌকা বানাইতরা পুরা মুরব্বি এক বেটি আইছে না ইয়াদি গাইছে নৌ কিতাব না রায় নৌকা বানাই আর নৌকা কেনে বলে আল্লাহর যাতে পানি দিয়া আযাব দিবা, পানি দিয়া আযাব দিবা, যাইতাই নৌকার মাঝে উঠিবা ইনতাইন বাসিবা, আর যাইতাই নিকানো জায়গা পাইতা না তাইন মারা যাইবা। বুড়া বেটি হুঁচন হুনিয়া কইছেন নবী নূহ আমি বুড়া মানু, আপনি আমারে খুঁজাইয়া আপনার নৌকা খানো উঠাইও ভানি আমার বাদে
বেটিয়ে প্রত্যেক দিন খালি কই নো আল্লাহ আমার নোয়ার খেও নাই তুমি ছাড়া, আমার নোয়া খেও নাই তুমি ছাড়া। আমরা যুবক বন্ধু হল কোন সময় মনে হয় না আমার থেকে বেশি শক্তিওয়ালা আর কারণ নাই, হারিয়ে আমরা তো মাটি তো মাই লাগাবো তখন হারিয়ে দৌড়িয়ে মতো হলো এটা জোয়ান কি আপনার আমার যেটা আছে একটা কি বেশি জোয়ান কি ও মুরব্বী সাহেব বল দিন তাই নেমতানোর আসলো না আপনি আর আমি যেটা খাইয়া আছে এটা থেকে 1000 গুণ বালা এরা খাইছে, 1000 গুণ বালা এরা খাইছে। শক্তি জোয়ান কি তা চিরদিন থাকে না, জানা রাখিও তুমি একলা আইছো, তুমি একলা আইছো, যাওয়াটাও তোমার একলা। ভাই বন্ধু মা বাপ বউ ফুয়া ফুলি মানুষ বয়স হওয়ার বাদে মানুষ একবার খুব বেহরে অসহায় হয়, বুড়া বেটি তো আওলাদ বংশ খেয়েও নাই, বেটিয়ে খালি আটই না কান্দই না হইল আল্লাহ আমারে তুমি বাঁচাইও আমার নোয়ার খেও নাই। পানি আইছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নৌকা মানুষ সকল সবরে লইছেন, তিনতলা নৌকাকে বাঁকা লম্বা কিসা সবরে লইছেন লইয়া পানি আইছে, নৌকা দুটিছেন গেছেন গিয়া তো এক জায়গা দিয়া দম লইছেন যদি পাহাড় শেষ হইছে পানি আবার আইছে, আবার বাদে দেখো নূহ আলাইহিস সালামে বেটি যাই না সইনে খালি আটিতরা, বুড়া বেটি আটিতরা। নূহ আলাইহিস সালামে দিকে হইলা পানি এত সব মানুষ মারি গেল, ই বেটি সিবে দি রইল, ই বেটি সিবে দিয়া রইলা। আল্লাহর জাতে জানাইলো ই বেটি আমার উপরে ভরসা করি লাইছো, আমি আল্লাহর জাতে তাইরে বাঁচাইছি। সুবহানাল্লাহ এই লাগি ভাইয়া আমার এই কেউ বাঁচাইতা পারত না, আমারে বাঁচানে আলা আমার আল্লাহ। আর আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল ভরসা, তাওয়াক্কুল ভরসা বুঝুন কিতা আশা ও এটা আমারে বুঝায়, আশার নাম তাওয়াক্কুল নেই। বিয়া বছরই নাম হচ্ছে আমি ওয়াজ উঠাইছিলাম একবার, আমিও বুঝতে পারি ওয়াজ আমার পাই গেছে বিয়া বছর তাই মেহমান হল গেছন তান বারো 60 জন তান খাদিমা যাই নাসলা, খাদিম যাই নাসলা এনে ডাকিছেন, ডাকিয়া কইছেন বাড়িত মেহমান হল আইলে আপনারা খাবাও নি না খাবাও না খাবাও, তাই তান খাদিমরে ডাক দিছেন, ডাক দিয়া কইছেন মেহমান হল আইছেন এনতানো খাওয়ার ব্যবস্থা করো। মেহমান 60 জন সময় হইলে রুটি 58 খাম না খাদিমি নিয়ে খানে খানে কইলা রুটি এখান আছে ঘর আর নাই হয় রাবিয়া বছরি হনিয়া কইলা কাম করো রুটিও খান সদা করিলা, নিয়া রুটিও খান নিয়া বারে নিয়া সদা করিলা হুঞ্চই হুকুম খাদিমে নিয়া ওখান সদা করিলা। মেহমান হল boa কত সময় বাদে একজন মানুষ ও এলাকার একজন জমিদারে ধান খামলা ফাটাইছেন খানি দিয়া, এক থালার মধ্যে খানি দিয়া রাবিয়া বছরের দরজাতে ইয়া নক করেন যে আমি আমারে অমুকে ফাটাইছেন, আমি অমুকর খাদিম আপনার কাছে আইছি, অমুকে ফাটাইছেন আমরা আপনার কাছে কিছু নজরানা লইয়া। রাবিয়া বছরের খাদিমে অগুন রিসিভ করেন করিয়া নিয়া রাবিয়া বছরের দেখানির ভরে তাই নুপুরের তাকি ওলা কাপড় তুলিয়া কই যখন সাই রুটি নবহা সাই খান রুটি খান সাই তিরাইয়া দিলাইছেন হইছেন নেও গিয়া যে খাদিম আইছেন মনে হয় দরজা পুলি গেছেন, যে দরজা আমার কাছে এক নাই নাই বার কথা নাই সাই খান এক নাই নিয়া দিয়া এক নাই আমার কাছে আইবা কথা নাই ওখানে নিয়া দিয়াও। খাদিমে হুঞ্চুন হুনিয়া নিয়া আপনাই দিলাইছন, আর অত সময় বাদে আরেকজন জমিদারে তান আরেকজন খাদিম রে দিয়া পাঠাইছেন যাও আর কিছু খানা নিয়া দিয়া রাবিয়া বছরের
লইয়া হইছে খানা এক থালার মধ্যে প্লেটের মধ্যে লইয়া আইছই আবার বাদে খাদিম আবার ইয়া দরজা নক করই রাবিয়া বছরের খাদিম খানাটা রিসিভ করিয়া নিয়া রাবিয়া বছরিরে দেই নো আপনার লাগিয়া খানি আইছে খানির উপরে থেকে পর্দা তুলিয়া দেখেন রুটি হইল 6 খান আবার খাদিম রে কইনেও নিয়া ফিরাইয়া দেও ই খানি আমার নাই ই খানি আমার না ওখান গিয়ে দিছি 6 খান আর 6 খান কত হইছে 10 দুইবারে 10 এটা 6 বাদে 6 এর বাদে আরো একজন জমিদারে হলাদার খাদিম পাঠাইছল খানা দিয়া রাবিয়া বছরের খাদিমে গিয়া আবার রিসিভ করিয়া আনছো আনার বাদে যে সময় পর্দা তুলিয়া দেখা যায় এখানের মাঝে রুটি হইল 10 ওখানের মাঝে রুটি হইল 10 হইছে নহনাই রাখিলা ওহনাই নইল আমরা রাখানি ওহনাই রাখিলা ওহনাই আমরা রাখানি আগে সাই গিরাইয়া দিলা 6 গিরাইয়া দিলা 10 কবুল করি লইলা বিষয় কিটা রাবিয়া বছরের খাদিমে জিগাইলা যে আপনি আগে 6 খান গিরাইয়া দিলা 6 খান রুটি ইগনাইনো গিরাইয়া দিলা 10 খান আমার বাদে কবুল করলা বিষয় কিটা বলে আমার আল্লাহ কইছে নে খান যদি আল্লাহর জাতর রাস্তার মধ্যে তুমি দান করতে বদলা হইলো 10 খান বদলা হইলো 10 খান আর আমার আল্লাহর যতর উপরে তাওয়াক্কুল আছে ভরসা আছে আমার আল্লাহ যত সময় 10 খান ঘটাইছে না অত সময় গসিছি না তো আল্লাহর যতর উপরে ভরসা যেটা ভাই ওহু যদি আমরা আনি নিতাম পারি জমিনের কোন শক্তি আমার সামনে টিকিত পারতো না দেখায় তাই তো বলতে হবে যে আমি যেটাও বলতো আমি বলবো 2-3টা কথা বলি আমার অন্তর ভাই আপনারা খেয়াল করবা মানুষের উপরে যে সময় মুসিবত আইত আর বুঝা যায়নি মানুষের উপরে যে সময় মুসিবত আইত ওই সময় মানুষে বেজাগা তাতায় ওই সময় মানে কিটা করে বেজাগা তাতায় আল্লাহর কোন পাগল আল্লাহর হাবিবর কোন পাগলদের লোকে বেহলে লাগিও না দুঃখে দিবাই আর বুঝা আপনার বাড়ি কুকুর যদি থাকে আর কুত্তাটা যদি বাড়ে দিবার আর কেউ বাল্লা মারি দিয়ে কুত্তা দুঃখাইব না নিয়ে আপনি মালিকর আরাম লাগবে না আপনারা মারছে বাড়ি আল্লাহ আপনার কুত্তার মারছে ঠিক আল্লাহর ভাগল দ্বারা হইবা এরা লোকে লাগতে বা এরা সম্বন্ধে কিছু মাতিতে খুব মাফে মাতিও এরা লইয়া কিছু করতে খুব মাফে করিও আল্লাহর জাতনা বিগড়ে যায় বুঝা গেছে 2 নম্বর গুনাহ আমরা জমাইয়া তৈয়ার গুনাহ আমরা জমাইয়া তৈয়ার দেখুন না আমি তোরা বাদে তাও হইছি তোরা বাদে তওবা করব তোরা বাদে আমি আল্লাহর জাতর কাছে মাফ চাইয়া ছুটি যাইব যাই আমি ইমান করি আর আমি যে বাদর শ্বাস লইলেই তাম পারবো এই ক্ষমতাটাও আমার নাই আল্লাহ কি গুনাহ জমাইয়া তৈয়ার না আর 3 নম্বর যুবক বন্ধু হলো জিগাইয়া আপনারা এটা ভাই ফরাসি আলু এটা খেতরনি কিটা লাগে মাতো না কোন সময় বারিশাল মাটি আর মাতো ও বারিশাল না ও এও তো খেতরি দিলে বারিশাল হ্যাঁ ভাই জওয়ান কি যা ভরবার খরিলাও বুড়া কি খরাটা সম্ভব হইতো না আমার কথা কানে ধরে খেয়াল করিও আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বারগাহে আলিয়ার মধ্যে একবার সালাতু সালাম আর নজরানা পেশ হইলাইয়া